একটা ব্যাংকে আপনি যখন ১ লাখ বা ২ লাখ বা যেকোনো পরিমাণ টাকা আপনার ইচ্ছামতো রাখেন, একটা নির্দিষ্ট সময় পরে সেই টাকাটা হয়ে যাবে ডাবল। এইরকম যেই স্কিম বা অ্যাকাউন্ট ব্যাংকের ভাষায় সেটাকে বলা হচ্ছে ডাবল বেনিফিট স্কিম। তো সব ব্যাংকে এই ডাবল হওয়ার সময়টা কিন্তু এক না। তো আমি আপনাদের সুবিধার্থে বেশ কিছু ব্যাংকের তথ্য আজকে উপস্থাপন করব। সেখানে বলা থাকবে যে কোন ব্যাংকে টাকা ডাবল হতে কত সময় লাগবে। প্রথমে আমি বলতেছি অ্যাবি ব্যাংক। অ্যাবি ব্যাংকে ডাবল হওয়ার জন্য ৫ বছর ৬ মাস সময় তারা এই মুহূর্তে নিচ্ছে। আল আরাফা ইসলামী ব্যাংক ৬ বছর ৯ মাস সময় তারা নিচ্ছে। ব্যাংক এশিয়া সময় নিচ্ছে ৭ বছর। বেসিক ব্যাংক সময় নিচ্ছে ৬ বছর ৮ মাস। বাংলাদেশ কমার্স ব্যাংক সময় নিচ্ছে ৫ বছর। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সময় নিচ্ছে ডাবল হওয়ার জন্য ৬ বছর ৬ মাস মানে ৬.৫ বছর। সিটিজেন্স ব্যাংক সময় নিচ্ছে ৫.৫ বছর। এক্সিম ব্যাংক সময় নিচ্ছে ৫ বছর ৪ মাস। গ্লোবাল ইসলামী ব্যাংক সময় নিচ্ছে ৫ বছর। আইএফআইসি ব্যাংক টাকা ডাবল করার জন্য আপনার কাছ থেকে সময় নেবে ৫ বছর ৯ মাস। তারপরে আছে জনতা ব্যাংক। জনতা ব্যাংক সময় নিচ্ছে ৬.৫ বছর। মেঘনা ব্যাংক ৫ বছরে আপনার টাকা ডাবল করে দিচ্ছে। মার্কেন্টাইল ব্যাংক ৭ বছরে ডাবল করে দিচ্ছে। মধুমতি ব্যাংক ৫.৫ বছর সময় নিচ্ছে। ন্যাশনাল ব্যাংক ৫.৫ বছর সময় নিচ্ছে। এনআরবি ব্যাংক সময় নিচ্ছে ৫ বছর ৬ মাস মানে ৫.৫ বছর। এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৬ বছর ৩ মাস। ওয়ান ব্যাংক আছে এই তালিকায় যে ৫.৫ বছরে তারা টাকা ডাবল করে দেওয়ার কথা বলছে। পদ্মা ব্যাংক সময় নিচ্ছে ৫.৫ বছর। প্রিমিয়ার ব্যাংক সময় নিচ্ছে ৫ বছর ৬ মাস মানে ৫.৫ বছর। প্রাইম ব্যাংক ৭ বছর ১১ মাস সময় নিচ্ছে। পূবালী ব্যাংক সময় নিচ্ছে ৯ বছর আপনার টাকা ডাবল করে দেওয়ার কথা। তারপরে রূপালী ব্যাংক সময় নিচ্ছে ৬ বছর ৯ মাস। তারপরে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক যেটা এসবিএসই বলে সংক্ষেপে, সেটা সময় নিচ্ছে ৬ বছর ডাবল করে দেওয়ার জন্য। এসআইবিএল সময় নিচ্ছে ৫.৫ বছর। সাউথ ইস্ট ব্যাংক সময় নিচ্ছে ৬ বছর। স্ট্যান্ডার্ড ব্যাংক ৫.৫ বছর। ট্রাস্ট ব্যাংক ৭ বছর ৩ মাস। ইউসিবি যেটাকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বলেন ৬ বছর ৯ মাস। উত্তরা ব্যাংক সময় নিচ্ছে ৬ বছর ১০ মাস। তো এই কয়েকটা ব্যাংকের তথ্য আমার কাছে ছিল। এখন আপনাদের ইচ্ছা মতো আপনারা যদি মনে করেন যে আপনি ডাবল বেনিফিট স্কিম খুলবেন, তাহলে এই সকল ব্যাংকে আপনারা এই সময়ের মধ্যে টাকা ডাবল করতে পারবেন। এখন আপনাদেরকে বলে দিচ্ছি ট্যাক্স কর্তনের বিষয়টা। আপনারা যখন ৫ বছর বা ৬ বছর মেয়াদে ডাবল করার জন্য ৫ লাখ টাকা রাখবেন, ৫ বা ৬ বছর পরে যে শর্ত থাকবে যে ব্যাংকের সাথে, আপনার ৫ লাখ টাকা হয়ে যাবে ১০ লাখ টাকা। এখানে মূল টাকা ৫ লাখ টাকা আর ৫ লাখ টাকা হলো আপনার ইন্টারেস্ট বা সুদ, বা ইসলামী ব্যাংকগুলো এটাকে মুনাফা বলে থাকে। তো ওই যেই টাকাটা আপনার ইন্টারেস্ট বা সুদ বাবদ থাকবে মানে অবশিষ্ট ৫ লাখ টাকা, সেটার উপরে সরকারকে ১০ থেকে ১৫% উৎস কর ব্যাংক কেটে রেখে আপনার কাছ থেকে সরকারকে দিয়ে দিবে। এখন যারা ট্যাক্স রিটার্ন জমা দেন, এটার কাগজ যদি জমা দেন ট্যাক্স রিটার্নের প্রমাণক অ্যাকাউন্ট খোলার সময়, তাহলে আপনার ৫ লাখ টাকা যেটা লাভের অংশ সেখান থেকে ১০% মানে ৫০,০০০ টাকা কেটে সরকারকে দিয়ে দিবে। মানে আপনাকে দিবে ৪.৫ লাখ টাকা, লাভের ৪.৫ লাখ, আর মূল টাকা তো ৫ লাখ আপনি পাচ্ছেনই। আর যারা ট্যাক্স রিটার্ন জমা দেন না বা ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রমাণক জমা দিতে পারবেন না, তাদের ১৫% মানে ৫ লাখ টাকার ১৫% হলো ৭৫,০০০ টাকা আপনার কাছ থেকে উৎসে কর বাবদ কেটে রাখবে। মানে আপনাকে দেওয়া হবে ৪,২৫,০০০ টাকা লাভ বাবদ। এছাড়া আপনার অ্যাকাউন্ট থেকে যত বছরের জন্য আপনি ডাবল করবেন, তত বছরের জন্য একটা এক্সাইজ ডিউটি কাটা হবে। এক্সাইজ ডিউটি মানে আপনার ব্যালেন্সের উপরে। যেমন আপনি যখন প্রথমে ৫ লাখ টাকা জমা রাখেন, ১ বছর পরে আপনার অ্যাকাউন্টে তো কিছু ইন্টারেস্ট যোগ হবে। এভাবে প্রতি বছর ইন্টারেস্ট যোগ হইতে হইতেই তো আপনার টাকাটা কত হবে? ১০ লাখ হয়ে যাবে ৫ লাখ টাকাটা। তাহলে প্রতি বছরে শেষে আপনার যে ব্যালেন্সটা থাকবে আপনার অ্যাকাউন্টে, সেই ব্যালেন্সটার উপর ভিত্তি করে সাধারণত ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত এটা ব্যালেন্সের উপর ভিত্তি করে এক্সাইজ ডিউটি আপনার অ্যাকাউন্টে কাটা হবে। মানে ৫ বছরের জন্য আপনার এরকম ১৫০ করে হলে ৫টা ৫ গুণন ১৫০ টাকা করে যত হয় তত টাকা কাটা হবে। অথবা ১০ লাখ টাকার বেশি যদি হয়ে যায় আপনার ব্যালেন্স, তখন আপনার এটা ৫০০ টাকা করে বা রেট অনুযায়ী, সরকারের সর্বশেষ রেট অনুযায়ী আপনার প্রতি বছরের জন্য ওই পরিমাণ টাকা কাটা হবে। তো এই ২ টা জিনিস কর্তনের পরে আপনাকে অবশিষ্ট টাকা দিয়ে দেওয়া হবে। এখন অনেক ব্যাংক আপনাকে অফার করতে পারে যে এই ডাবল বেনিফিট অ্যাকাউন্ট খোলার জন্য আরেকটা সেভিংস অ্যাকাউন্ট করার জন্য। দর্শক, ব্যাংক আপনাকে এই সেভিংস অ্যাকাউন্ট করার জন্য বাধ্য করতে পারে না এই ক্ষেত্রে।
নিয়ম অনুযায়ী সে জাস্ট অফার করতে পারে। আপনি চাইলে পাশাপাশি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি সেভিংস অ্যাকাউন্ট না করলেও যেহেতু সেভিংস অ্যাকাউন্ট খোলা আলাদা কিছু ডকুমেন্ট দেয়া লাগবে, কিছু মেইনটেন্যান্স ফি, সার্ভিস ফি আপনাকে দিতে হবে সেভিংস অ্যাকাউন্ট খুললে। সুতরাং এই ধরনের ঝামেলা আপনি যদি এড়াইতে চান, আপনি শুধু ডাবল বেনিফিট স্কিমটা সেখানে খুলবেন। মেয়াদ শেষে ওই ব্যাংক আপনাকে পে অর্ডার করে আপনাকে টাকাটা দিয়ে দিবে। যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে এই পে অর্ডারটা জমা দিয়ে আপনি টাকা ভেঙে নিতে পারবেন। তো এই ছিল ডাবল বেনিফিট সম্পর্কে আমার কাছে তথ্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাংক নির্বাচন করে আপনারা চাইলে ইচ্ছা করলে আপনারা ব্যাংকে টাকা রেখে সেটাকে ডাবল করে নিতে পারেন। ধন্যবাদ।